রোহিত আমার ছেলে, এই মায়ের জন্য ওকে তুমি ক্ষমা করে দাও। প্লিজ আপনি এরকম বলবেন না রোহিত, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই ব্যাপারটাকে এখানে শেষ করা হোক। থ্যাংক ইউ নন্দিনী। তোকে যে কোনো ভাবে এই মালাটা নন্দিনীকে পরাতে হবে। মালাটা পরতেই নন্দিনী রোহিতের প্রেমে পাগল হয়ে যাবে, তারপর রোহিতের মালা জপতে থাকবে ও। আমি তোমার জন্য একটা ভালো গিফট এনেছি। কিন্তু কেন? যখন বড় বাচ্চাদের জন্য গিফট কেনা হয় তখন কি ভাবতে হয়? নিলাম, তুমি নিজের হাতে ওকে পরিয়ে দাও। এই হার হঠাৎ আমার এতে কোনো গন্ডগোল আছে বলে মনে হচ্ছে, কিন্তু আমি এই সমস্যা থেকে কি করে বেরোবো মহাদেব? নাও বোঝো কাণ্ড। আরে দিদি, আমার জন্য তো একটু অপেক্ষা করো তো। এই মতিগুলোর স্পর্শে ঝটকা লাগলো কেন? মতিগুলোতে তন্ত্রমন্ত্র করা ছিল না তো? এর নামের মিছিল বার করব? এই হারটার ছিঁড়ে যাওয়া ঠিক হয়নি। আমার সন্দেহ সঠিক ছিল, এই হার মন্ত্রপুত ছিল। আমার মনে হয় মোহিনী পিসি আর আনন্দ আঙ্কেলের সন্দেহ আমার উপর বেড়েই চলেছে। অন্য কেউ আমার হাতের এই চিহ্ন দেখে ফেলার আগে আর ওদের সন্দেহ আমার উপর বাড়ার আগে আমার এখান থেকে চলে যাওয়া উচিত। ক্ষমা করবেন আঙ্কেল, সবকিছু আমার জন্যই হলো। ড্যাডির একটা ফোন আসার কথা আছে, একটা জরুরি কাজ আছে, আমাকে বাড়ি যেতে হবে। নমস্কার। আরে মা, এটা কি করলি তুই? একটা কাজ করতে বললে ঠিকঠাক করে করতে পারিস না। রোহিত, এতে রাজের কোনো ভুল নেই, এসব মায়াঙ্কের জন্য হয়েছে। আর তোমার মাঝখানে আসার কি দরকার ছিল? আরে ও তো শুধু একটা মালাই পরাচ্ছিল। আর তোমাকেও বলি, তোমার কি জরুরি কথা ছিল? ইডিয়েট। সরি জামাই বাবু। নন্দিনী, মা 1 মিনিট। আনন্দ আঙ্কেল আবার কিছু জেনে ফেলেননি তো? নন্দিনী, হ্যাঁ আঙ্কেল। মা, যখন তোমার বাবার ফোন আসবে তখন তুমি ওনাকে তোমার আর রোহিতের সম্পর্কের কথাটা বলবে তো? আমি ওনার সঙ্গে পরে ফোনে কথা বলে নেব। হ্যাঁ আঙ্কেল। প্রিয়া, প্রিয়া কোথায় তুমি? প্রিয়া তাড়াতাড়ি এসো। প্রিয়া, শিবানী, কি হয়েছে? প্রিয়া তুমি তাড়াতাড়ি গিয়ে একটু গঙ্গার জল নিয়ে এসো। গঙ্গা জল? কিন্তু কেন? প্রিয়া সেসব কথা তোমাকে পরে বলবো, আগে গিয়ে গঙ্গার জলটা নিয়ে এসো, যাও। এই নাও শিবানী। এই গঙ্গা জল তাড়াতাড়ি এই ঘায়ের উপর ছিটিয়ে দাও, তাড়াতাড়ি। শিবানী, এসব কি হচ্ছে? আমাকে প্লিজ বলো, আমার খুব ভয় করছে। আনন্দ ঠাকুরের সন্দেহ আমার উপর বেড়েই চলেছে। সন্দেহ? যখন হাড়টা ছিঁড়ল তখন আমি আমার নিজের শক্তি দিয়ে অনুভব করলাম ওই মতির হাড় মন্ত্রপুত ছিল। তার মানে হলো এবার তোমাকে আরো সাবধানে থাকতে হবে শিবানী, কারণ হতেই পারে
ওই মুক্ত শক্তি দিয়ে আনন্দ ঠাকুর তোমাকে তুকতাক করে তোমাকে নিজের বশে রাখতে চাইছে। হতে পারে প্রিয়া, কিন্তু আমার মহাদেবেরও মায়া দেখো। আমি বাঁচলাম শুধুমাত্র আমার রাজের জন্য। তুমি জানো, রাজ যদি না ধাক্কা খেত তাহলে হাতটাও ছিঁড়ত না, আর আমি তো বাঁচতামই না। আমি তো প্রথমেই বলেছিলাম শিবানী যে মহাদেব তোমার জীবন কাহিনী খুব মন দিয়ে লিখেছেন। প্রিয়া, তুমি একদম ঠিক বলেছ। এখন আমারও সেরকম মনে হয় যে আমি আর রাজ একদিন না একদিন ঠিক কাছাকাছি আসব। আমি তো ভাবছি আমি তো রাজকে এখনই সব সত্যিটা পরিষ্কার বলে দিই যে আমি ওকে কতটা ভালোবাসি। তারপর আমি রাজকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব, আর তারপর সেখানে আমি আর রাজ আমরা আমাদের জীবন নতুনভাবে শুরু করব। আমাদের আলাদা জগৎ তৈরি করব। আর কে বলতে পারে আমার সঙ্গে থাকতে থাকতেও সব মনে পড়ে যাবে। তোর নামের মিছিল পার করব, এই মুক্তটা কালো কি করে হয়ে গেল? এটা তো তখনই হবে যখন যে শক্তি এটাকে ছুঁয়েছে সে আমার শক্তির বিরুদ্ধে। ওই সময় এখানে অনেক লোক ছিল, বাড়ির প্রায় সব সদস্যই ছিল। তাহলে ওদের মধ্যে কে হতে পারে? হ্যাঁ বিকাশ, কি হয়েছে? আনন্দ, আজকের কাগজ পড়েছো? না তো, কি হয়েছে? কি হয়েছে? স্যার তেজেশ্বর আজ ফুলপুরে আসছেন। হ্যাঁ, এক মিনিট। লন্ডনের বিখ্যাত শিল্পপতি স্যার তেজেশ্বর আজ ফুলপুরে আসবেন। উনি ওনার বিজনেসকে বাড়ানোর জন্য আজ ফুলপুরে থাকবেন, আর বিশেষ সূত্রের সংবাদ অনুযায়ী উনি মুনলাইট রিসর্টে থাকবেন। এটা কি করে সম্ভব? নন্দিনী কাল সকালে বাড়ি এসে বলল যে ওর বাবার সঙ্গে কথা বলবে। তখন এই কথাটা কেন লুকোলো যে আজ ওর বাবা এখানে আসবে? ব্যাপারটা কি? বিকাশ, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ দিদি, এই দেখো কি চেপেছে। স্যার তেজেশ্বর আজ ফুলপুর আসছেন। আর নন্দিনী আমাদের কিছুই বলেনি। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে স্যার তেজেশ্বর নিজের বাড়িতে থাকছেন না, উনি মুনলাইট রিসর্টে থাকছেন। আমি এটা বুঝতে পারছি না যে কি নন্দিনী আসলে কি? ও স্যার তেজেশ্বরের মেয়ে না অন্য কেউ? তুই দেখলি তো আত্মু, আজ এই হাড়টা কি করে ছিঁড়ে গেল। হয়তো এটা কোনো একটা কিছু সংকেত। আমাদের রোহিত বেঁচে গেছে এমনটা নয় তো যে নন্দিনী ইচ্ছাধারী নাগিন? কি বলছোটা কি? এরকম হতে পারে? কি হতে পারে কি নয়, এই কথাটা শুধুমাত্র একজনই বলতে পারে, আর সে হলো তেজেশ্বর। আর তুই আজই গিয়ে ওর সাথে দেখা কর আর সত্যিটা জানার চেষ্টা কর। তুই ওখানে যা, আর আমি এখানে নন্দিনীকে সামলাই, ঠিক আছে? আমি যাচ্ছি রাজের সঙ্গে দেখা করতে, আর আজকে আমি ওকে সব সত্যিটা পরিষ্কার জানিয়ে দেবো। হ্যাঁ, এই শয়তান মহিলাটা আবার এখানে কোথা থেকে চলে আসলো? পিসিমা, আপনি সব ঠিক আছে তো? তোর নামের মিছিল বার করব? আমি ভেবেছিলাম যে তুই আমাকে প্রথমবার তোর বাড়িতে দেখে খুশি হবি,
তুই তো চিন্তায় পড়ে গেলি। কি ব্যাপার? না পিসিমা, আমি তো আপনাকে দেখে খুব খুশি। ওই হঠাৎ করে আপনাকে দেখলাম তো, তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম। আসুন না, কি খাবেন বলুন। আরে ওসব ছাড়, নন্দিনী এখন তোর বিয়ে আমাদের রোহিতের সাথে হতে চলেছে, আর তুই আমাদের বাড়ির বউ। কি পিসিমা? কি বলছিলাম আমি? হ্যাঁ, আমি বলছিলাম যে তুই আমাদের বাড়ির বউ হতে চলেছিস, আমাদের মেয়ে হতে চলেছিস, তাই তোর বাড়ির সুরক্ষার দায়িত্বটা তো আমার উপরেই পড়ে, তাই না? তাই আমি না বলেই চলে এসেছি যে দেখি তো তোর বাড়িতে কোনো বিপদ আছে কিনা, আর থাকলে সেটা কাটিয়ে দেব। না পিসিমা, এই বাড়িটা সম্পূর্ণ সুরক্ষিত। তুই চিনতে পারবি না ওই নাগিনকে।